এই কি অবস্থা কমার্সের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আচ্ছা, চলো আজকে আমরা জাবেদা তৈরিতে আমাদের বাধার সৃষ্টি করে এরকম একটা লেনদেন দেখে ফেলি তাড়াতাড়ি। দেখো, সাধারণত আমাদের যখন লেনদেন গুলো এরকম ভাবে দেওয়া থাকে যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 2,000 টাকা, এরকম ভাবে যখন উল্লেখ থাকে তখন কিন্তু আমরা বুঝে যাই যে এটা একটা নগদের লেনদেন অথবা এটা একটা ধারে লেনদেন, কারণ এখানে কিন্তু উল্লেখ আছে যে এটা নগদে পণ্য ক্রয় করেছে অথবা এটা ধারে পণ্য ক্রয় করেছে। কিন্তু যদি এরকম হয় যে লেখা আছে যে ফাহাদ ট্রেডার্স এর হতে পণ্য ক্রয় 20,000 টাকা, আবিদা পাবলিকেশনের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা কি ধারে ধারে লেনদেন নাকি নগদে লেনদেন? এখানে দেখো তো কোথাও কি নগদে অথবা ধারে কোনো কথা কি এখানে উল্লেখ আছে? কোনো কিছুই কিন্তু এই লেনদেনটাতে বলা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা কোন লেনদেন? তাই অবশ্যই এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে কি পণ্য ক্রয় বিক্রয়ের সময় যখন ক্রেতা বা বিক্রেতার নাম আমরা উল্লেখিত পাবো, ঠিক আছে, যখন পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় আমরা ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ করা থাকবে, সেক্ষেত্রে আমরা বুঝে যাব সেটা হচ্ছে একটা কি ধারে লেনদেন, সেটা কি একটা ধারে লেনদেন। তাহলে যদি এখানে দেখি ফাহাদ ট্রেডার্স হতে পণ্য ক্রয় 20,000 টাকা, তার মানে এখানে বলতো এই যে আমরা যে পণ্যটা কিনেছি, ঠিক আছে, আমরা যে পণ্যটা ক্রয় করছি, এখানে বিক্রেতা তাহলে কি ফাহাদ ট্রেডার্স, তাইলে অবশ্যই এটা কি আমাদের একটা ধারে লেনদেন। তারপরে এখানে দেখো আবিদা পাবলিকেশনের নিকট পণ্য বিক্রয়, তার মানে আমরা একটা পণ্য বিক্রি করেছি, আর এই পণ্যটা তাহলে কার কাছে বিক্রি করেছি? আবিদা পাবলিকেশনের কাছে। তার মানে আবিদা পাবলিকেশন আমাদের একজন কি ক্রেতা। তাইলে সহজে এই দুইটা লেনদেন থেকে কিন্তু আমরা জেনে গেলাম যে ফাহাদ ট্রেডার্স কিন্তু ছিল আমার কি একজন বিক্রেতা, কার কাছ থেকে আমি পণ্যটা ক্রয় করেছিলাম। আর এখানে যে পণ্যটা বিক্রি করেছি সেটা কে কে ক্রয় করেছে? আবিদা পাবলিকেশন ক্রয় করেছে। তাই তাই যখনই আমরা জাবেদা করবো লেনদেনে, যদি আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা অথবা বিক্রেতার নাম উল্লেখিত অবস্থায় পাই, তখনই আমরা বুঝে যাব কি সেটা একটা ধারে লেনদেন। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটা হচ্ছে যখন চেক বা ব্যাংক, ঠিক আছে, চেক বা ব্যাংক শব্দটা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কিন্তু তখন আর ওটাকে আমরা ধারে লেনদেন হিসেবে কি গণ্য করতে পারবো না, ঠিক আছে। যদি ধরো এরকম ভাবে বলা থাকতো যে ফাহাদ ট্রেডার্স হতে চেকের মাধ্যমে বিক্রয় বা ক্রয়, অথবা যদি বলা থাকতো আবিদা পাবলিকেশনের নিকট হতে ব্যাংকের মাধ্যমে পণ্য বিক্রয়, এরকম যদি শব্দ থাকতো, সেক্ষেত্রে কিন্তু ওইটা আমাদের কি কোনো প্রকার ধারে লেনদেন হতো না, ঠিক আছে। ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য আমি দুটো টাস্ক দিচ্ছি। একটা হচ্ছে পণ্য ক্রয় 5,000 টাকা, আর একটা হচ্ছে তন্দ্রা লিমিটেডের কাছে পণ্য বিক্রয় 2,000 টাকা। তোমাদেরকে কমেন্ট করতে হবে যে এখানে কোনটা আসলে ধারে লেনদেন এবং কোনটা নগদ লেনদেন, সেটা তুমি আমাকে কারণ সহ জানাবা, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবা। এবং আমাদের এসএস ফিউচার স্কুলের আর্টস কমার্সের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাকে এখান থেকে রিলস এর নিচে দেখবা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে ফেলো। এবং চ্যানেলের ভিতর থাকা যতগুলো ক্লাস আছে বিগত সময় রেকর্ড করা হয়েছে, ওয়ান শট গুলো, সংসার ক্লাসগুলো করে ফেলো। এবং তোমার মতামত অবশ্যই জানাবা যে তোমাদের আসলে সামনে আর কোন অধ্যায়ের উপর তোমরা ক্লাস চাও, ঠিক আছে।